ম্যাথমেটিক্যাল মডেলিং এ আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে একটা টপিক আছে যেটা থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে হার্ভার্ড সিস্টেম। ঠিক আছে, সেটার উপর প্রায় প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন গুলো মানে অ্যান্সারটা একটু বড় হয়, কিন্তু জিনিসটা কিন্তু সোজা একদম। লাইনটা দিতে পারিস? হার্ভার্ড সিস্টেম, হার্ভার্ড সিস্টেম বলতে এখানে যেটা সেটা হচ্ছে তোর কোন একটা মানে হারবার বা বন্দর রয়েছে, এবং জাহাজের বন্দর মেনলি এখানে। এখানে যে জিনিসটা নিয়ে কাজ হবে সেটা হচ্ছে জাহাজের বন্দর। একটা হারবারে তোর কয়েকটা ধর শিপের কথা বলা থাকবে সেখানে। শিপ 1 2 3 4 5 এরকম ভাবে যে কটা বলা থাকবে থাকবে। তো একটা জিরো থেকে আমরা কাউন্টিং একটা টাইম শুরু থাকবে, সেই টাইম দেওয়া থাকবে। সেই টাইমটা মেনলি দেওয়া থাকবে হচ্ছে কখন অ্যারাইভ করছে শিপটা। ঠিক আছে, শিপটা কখন অ্যারাইভ করছে ওই হারবারে সেটা একটা টাইম দেওয়া থাকবে। এবং শিপটা ধর এখানে মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে ধর কোনো মানে কি বলবো, একটা মালবাহী জাহাজ যেগুলো হয় সেই রকম জাহাজের কথা বলা থাকবে এখানে। অর্থাৎ ওই আপলোড মানে তোর আনলোড করতে, তো যে জাহাজে যা মালপত্র রয়েছে সেগুলো যদি আনলোড করতে যে টাইমটা লাগবে সেটা দেওয়া থাকবে। এই দুটো জিনিস প্রত্যেকটা শিপের ক্ষেত্রে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের কিছু কোয়ান্টিটি বার করতে হতে পারে। ঠিক আছে, কিছু কোয়ান্টিটি সেখানে বার করতে হবে। তো সেই কোয়ান্টিটি গুলো যদি বার করতে হয় তার জন্য আমাদের যেমন কোয়ান্টিটির মধ্যে কি কি থাকতে পারে সেটা হচ্ছে মিন ওয়েটিং টাইম ফর দি শিপ। শিপদের যে ওয়েটিং টাইমটা, অর্থাৎ ধর একটা শিপ এসছে, এখানে সিস্টেমটা এরকম টাইপের জেনারেট করা থাকে। সেটা হচ্ছে শিপ, প্রথম যে শিপটা সে প্রথমে আসবে, এসে আনলোড করবে। ঠিক আছে, সে তো যতক্ষণ আনলোড করতে টাইম লাগবে, এবার তার মধ্যে যদি সেকেন্ড শিপ ঢুকে যায়, ঠিক আছে, সেকেন্ড শিপটা যদি সেখানে ঢুকে যায় সেক্ষেত্রে সেই শিপটা কিন্তু ওয়েট করতে হবে। যতক্ষণ না প্রথম শিপটা পুরোপুরি আনলোডিং হচ্ছে, পুরো ফাঁকা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রথম শিপ সেকেন্ড যে শিপটা যদি ঢুকেও যায়, যদি না ঢুকে তো কোনো কথা নেই, যদি ঢুকে যায় সেই শিপটাকে কিন্তু সেক্ষেত্রে ওয়েট করতে হবে আগে। ওকে, তো ওয়েট করার পর যখন সে তার আনলোডিং শেষ হলো আগেরটার, তখন সেকেন্ডটা আনলোড করবে। এরকম ভাবে সেকেন্ডটা করতে করতে থার্ডটা ঢুকে যেতে পারে, কিংবা এরকমও হতে পারে সেকেন্ডটা পুরোপুরি আনলোড করা হয়ে গেছে তখনও পর্যন্ত থার্ড শিপটা এসে পৌঁছায়নি সেখানে। ঠিক আছে, এরকম করতে পারে যে সেকেন্ড শিপটা পুরোপুরি আনলোড করা হয়ে গেল, ঠিক আছে, অথচ থার্ড শিপটা তখনও পৌঁছায়নি। তো থার্ড শিপটা না পৌঁছানো পর্যন্ত ওই যে হারবারটা সেটা জাস্ট কর্মহীন হয়ে থাকলো বা আইডেল হয়ে থাকলো, সেটাকে বলবো হচ্ছে ওই হারবারটার আইডেল টাইম। যে সময়টা সেকেন্ড শিফটের সেকেন্ড শিপের তো ইয়ে হয়ে গেছে, মানে আনলোডিং কমপ্লিট হয়ে গেছে, অথচ থার্ড শিপ এখনো পৌঁছায়নি। তো এই মাঝখানে যে গ্যাপ টাইমটা, সেটা তো আনএমপ্লয়েড থাকলো হারবারটা, বা হারবারে কোনো শিপ থাকলো না সেই সময়টাতে। সেই জায়গাটাকে, সেই সময়টুকুকে বলা হবে হচ্ছে আইডল টাইম ফর দি হারবার। এবার কি টার্মিনোলজি গুলো বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই যে জিনিসগুলো কোয়ান্টিটি গুলো আমি বললাম সেগুলো আমাদের মেনলি আগে ক্যালকুলেশন প্রত্যেকটা শিপের আন্ডারে আলাদা আলাদা ভাবে করে নিতে হবে। ঠিক আছে, অঙ্কটা বেশ ভালো, কিন্তু একটু বড় হবে যেহেতু 4-5টা শিপ দেওয়া থাকবে, এবং একই জিনিস 5টা শিপের জন্য করতে হবে বুঝে বুঝে। ঠিক আছে, কিন্তু একটু টাইম টেকিং এই জায়গাটা, যেহেতু মেথড সোজা ফলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কোয়েশ্চেনটা নিই, কোয়েশ্চেন না নিলে কিছু হয়ে যাবে না। এবং এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই একটা করে দিচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেনটার সাইজটাও দেখতে পাচ্ছিস, কোয়েশ্চেন গুলোও বড়, এটার অ্যান্সারটাও একটু বড় হবে, কিন্তু বেশ ভালো জিনিসটা। তো a small harbor has unloading, a small harbor, a small big সেটা আমাদের কাছে বড় কথা নয়, has unloading facility for ships. Only one ship can be unload at at any one time। যেটা আমি বলছিলাম যে প্রথমটা যদি
প্রথমটা আসবে, অ্যারাইভ করবে হারবারে এবং আনলোড করা শুরু করবে। তার যতক্ষণ না আনলোড করা শেষ হবে ততক্ষণ সেকেন্ড শিপ যদি ঢুকেও যায় ওই বন্দরে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড শিপটা কোনো আনলোড করা শুরু করতে পারবে না যতক্ষণ না প্রথমটা শেষ হবে। অ্যাট এ টাইম একজনেরই ফেসিলিটি আছে আনলোড করার জন্য। ঠিক আছে, সেটাই বলছে, অনলি ওয়ান শিপ ক্যান বি আনলোডেড অ্যাট এনি ওয়ান টাইম। টাইম স্প্যান বিটুইন অ্যারাইভেল অফ সাকসেসিভ শিপস and unloading time of 5 ships are given in the table below, which are found by generating random number. ঠিক আছে, এখানে র্যান্ডম নাম্বার বলা আছে ঠিকই, কিন্তু র্যান্ডম নাম্বারের বিশেষ কোনো কাজ এখানে নেই, না কোনো কাজই নেই বলতে পারিস। আমাদের মেন কাজ করবে হচ্ছে এই টেবিলটা, এই টেবিলটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল। তো ডেসক্রিপশনের মধ্যে রেখে রেখেছে টাইম বিটুইন সাকসেসিভ শিপস, অর্থাৎ একটা শিপ আসবে এবং তারপর কতক্ষণ পরে আরেকটা শিপ আসবে সেরকম ভাবে দেওয়া আছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোর আরেকটা দেওয়া আছে হচ্ছে আনলোডিং টাইম, অর্থাৎ প্রথম যেমন 55টা দিয়েছে 55, সেটা হচ্ছে প্রথম শিপটা আনলোড করতে কত টাইম লাগবে, প্রথম শিপটা এসে আনলোড কমপ্লিট করতে তার কত টাইম লাগবে। যেমনটা হচ্ছে তোর আমি যদি 0 থেকে স্টার্ট করবো মেজারমেন্টটা, টাইমের 0 থেকে স্টার্ট করতে হবে। তো 0 থেকে যদি আমি স্টার্ট করি তাহলে 0 থেকে শুরু করে এটা 20, যখন টাইমটা 20 হবে, টাইমটা যখন 20 হবে তখন সেটার আনলোডিং শেষ হবে, সরি তখন সেটা হারবারে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে প্রথম শিপের ক্ষেত্রে প্রথম শিপের ক্ষেত্রে আইডেল টাইমটা আমি যদি মানে 0 থেকে যদি মেজারমেন্ট শুরু করি তাহলে আইডেল টাইম ফর দি হারবার সেটা হচ্ছে কত বল, আইডেল টাইম ফর দি 20। হারবার কত, 20 হবে, কারণ প্রথম 20 মিনিটস, ইউনিটটা দিয়েছে কি তারা দেখে নিচ্ছি। টাইম, নিচে লেখা আছে দেখুন, ইকুয়াল টাইম স্পেন্ট গিভেন ইন মিনিট। ও হ্যাঁ মিনিটস, বক্সের মিনিটস নিচে লেখা বলা আছে আছে, দেখুন। ঠিক আছে হ্যাঁ, তাহলে এটা মিনিটস হচ্ছে। তো যাই হোক 0 থেকে 20, ধরো 0 মিনিট থেকে যদি শুরু করি তারপরে 20 মিনিটে এসে হারবারে পৌঁছাচ্ছে শিপটা, ফলে প্রথম যে 20 মিনিট সেটা কিন্তু আনএমপ্লয়েড হয়ে থাকছে। হারবারে কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো কাস্টমার না থাকা বা কোনো ইয়ে না থাকা, এখানে হারবারের ক্ষেত্রে শিপ না থাকা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে জায়গাটার জন্য আইডেল। ঠিক আছে, আইডেল টাইম অর্থাৎ বাংলায় বললে যেটাকে বলা হয় তোর কর্মহীন বলতে পারি সেরকম টাইপের। ঠিক আছে, বা ইউজলেস এরকম টাইপের একটা বিভিন্ন মিনিং হতে পারে আইডেলের, কিন্তু আইডেল মানে হচ্ছে আনএমপ্লয়েড অ্যাকচুয়ালি। তো এরকম ভাবে বসে থাক, তোর আইডেল টাইমটা হচ্ছে তার মানে 20। এইবার এই 20 মিনিটে এসে যখন পৌঁছালো তখন তারপরে তার আনলোডিং শুরু হলো, আনলোডিং করতে আবার 55 মিনিটস টাইম লাগছে। তার মানে টোটাল যে তার কাছে টাইমটা লাগলো 20 + 55 অর্থাৎ 75 মিনিটস প্রথম শিফটটার জন্য কাজে লাগলো, 75 মিনিটস। ওকে, 75 মিনিটস কিন্তু তার লাগলো। আমি প্রথম একটা একটা করে করা শুরু করি, সলিউশনটা দেখ। 0 থেকে যেহেতু মেজার করছি তাহলে আমি লিখে রাখি এখানটাতে একবার। Like here, um, we assume that operation start operation starts at time t equals to 0. Here we assume that operation starts at time t equals to 0. t equal to 0 থেকে অপারেশনটা স্টার্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে t equals to 0 টাইমটা। তাহলে এবার প্রত্যেকটা শিপের জন্য আমরা এই ক্যালকুলেশন গুলো করবো। তার হেডিংটাতে হচ্ছে ফর শিপ 1,
তো শিপ 1 এর জন্য আমরা যে ক্যালকুলেশনটা মানে যে জিনিসগুলো আমাদের কোয়ান্টিটি গুলো এখানে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে টাইম গ্যাপ ফর অ্যারাইভাল। আমি এখন লিখবো না, ঠিক আছে? কোয়ান্টিটি গুলো লিখে নেবে সবাই, বলতে তোদেরও সুবিধা হবে, তোরাই বলতে পারবি জিনিসগুলো। তারপর হচ্ছে আনলোডিং টাইম, কোয়েশ্চেনেই দেওয়া আছে সেটা। প্রথম শিফটার ক্ষেত্রে বেশি ভাবতে হবে না, বিকজ প্রথম শিফটার জন্য যা যা প্রথমটা থেকে ধীরে দেখে পাওয়া যাবে, কিন্তু সেকেন্ড শিফটের জন্য অনেক সময় হতে পারে সে এসে ওয়েট করছে, কিংবা আনলোডিং শেষ হয়ে গেছে তারপরে অনেকক্ষণ পরে এসে সে পৌঁছেছে, সেরকমও হতে পারে। তো সেগুলো নিয়ে তখন ভাবতে হবে, এখন আমাদের প্রথম শিফটার জন্য যা আছে সেগুলো দিয়েই হয়ে যায়। সার্ভিস স্টার্ট টাইম, ওয়েটিং টাইম, টাইম ইন হারবার, কতক্ষণ টাইম সে থেকেছে হারবারটাতে। আর সবকিছু শেষ হয়েছে কখন ইয়েটার জন্য, সার্ভিস এন্ড টাইম, সার্ভিস এন্ড টাইম। ওকে, লেখা হচ্ছে সবার? হ্যাঁ স্যার। সার্ভিস এন্ড টাইম মানে হচ্ছে আনলোডিং স্টার্ট টাইম প্লাস আনলোডিং এন্ড টাইম। আনলোডিং এন্ড টাইম লিখিস না, কারণ তাহলে তো এন্ড কথা ওখানে লিখে দিয়েছে, আনলোডিং টাইম লিখে রাখ। আনলোড করতে পুরোপুরি কতটা লাগছে। তো এই যে কোয়ান্টিটি গুলো লেখা হলো সেগুলো প্রত্যেকের জন্যই আমাকে লিখতে হবে, এই কোয়ান্টিটি গুলো। শুরু করবার। আচ্ছা, টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, টাইম গ্যাপ ফর অ্যারাইভেল মানে হচ্ছে কতক্ষণ টাইম তার, ধর অ্যারাইভেল টাইমও যা, এটা টাইম গ্যাপ ফর অ্যারাইভেল এখানে প্রথমটাতে তাই। অর্থাৎ কতক্ষণের গ্যাপে, ঠিক আছে, 0 থেকে যদি স্টার্ট করি কতক্ষণ পর এসে পৌঁছেছে, সেটা হচ্ছে 20 মিনিট পর এসে। তাহলে এখানে টাইম গ্যাপ ফর অ্যারাইভেল সেটা হচ্ছে 20, প্রথমটা। তার জন্য এবার অ্যারাইভেল টাইমটা কত, অ্যারাইভেল টাইম মানে কোন মিনিটে এসে পৌঁছেছে, 20 মিনিটে এসেই পৌঁছেছে, এটাও 20ই হবে। আনলোডিং টাইম কোশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে 55 মিনিটস, 55 মিনিটস তার লেগেছে আনলোড করতে। এবার সার্ভিস স্টার্ট টাইম, সার্ভিস স্টার্ট টাইম কত হবে বল, সার্ভিস স্টার্ট টাইম কত হবে, কোন সময় এসে সার্ভিস শুরু করেছিল, অর্থাৎ আনলোডিং শুরু করেছিল, আনলোডিং স্টার্ট টাইমও বলতে পারি, সার্ভিস স্টার্ট টাইম বা আনলোডিং স্টার্ট টাইম যে কোনো যখন একটা। এসে তারপর তো শুরু করেছে, তার মানে তো হ্যাঁ, 20 সঙ্গে থেকে সঙ্গে এসেছে। শুরু করেছে মানে 20 লিখতে, হ্যাঁ তাহলে 20 লিখতে হবে এখানে, পৌঁছেই শুরু করেছে তার মানে 20। এবার চলে আসছে হচ্ছে ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম মানে হচ্ছে শিপটাকে কি এসে ওয়েট করতে হয়েছিল, শিপটাকে কি আর তো এসে করতে হয়নি। করতে হয়নি, তার মানে 0, তাহলে 0 হবে। শিপটাকে এসে ওয়েট করতে হয়নি, কখনো প্রথম শিপকে এসে ওয়েট করতে হবে না, প্রথম শিপের ক্ষেত্রে ওয়েটিং টাইম অলওয়েজ 0ই হবে, ঠিক আছে? কারণ আগে থেকে তো কেউ ছিল না সেখানে, সেটাই প্রথম শিপ। পরেরগুলো, পরের যেগুলো আছে সেগুলোতে হয়তো ওয়েট করলে হতেও হতে পারে, ঠিক আছে? এবার টাইম ইন হারবার, কতক্ষণ সে ছিল বল, কতক্ষণ 55 হারবারে মিনিট। ছিল,
55 মিনিট ছিল যতক্ষণ আনলোডিং করেছে। এখানে আমরা ট্রিভিয়ালি ধরে নেবো যে আনলোড হয়ে গেলে আর সে থাকবে না, সে বেরিয়ে যাবে। ঠিক আছে, আনলোডিং করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই সে হারবারে থাকবে। এবার আইডল টাইম ফর দি হারবার, এটা বলে ফেলেছিস অলরেডি, তাও বল। আইডল 20 টাইম ফর দি 20 হবে, তার মানে প্রথম যে 0 থেকে স্টার্ট করি, যদি প্রথম 20 মিনিট কিন্তু হারবারটা ফাঁকা বসেছিল, সেটা সেখানে কেউ ছিল না, কোনো শিপ এসে আনলোডিং করেনি সেই সময়। আর প্রথম 20 মিনিট সে ফ্রি ছিল। এবার লাস্ট বলছে সার্ভিস এন্ড টাইম, কখন টোটাল টোটাল যদি বলি যে অ্যারাইভ করবে, এবং মানে সার্ভিস এন্ড টাইম বলতে মানে 0 থেকে স্টার্ট করে কত সময় সে সমস্ত সার্ভিসটা শেষ হলো। সেই 20 প্লাস 75 20 প্লাস 55, 20 প্লাস 55, তো 75 মিনিট যখন হবে তখন প্রথম শিফটটার সমস্ত রকম কাজ শেষ হবে, অর্থাৎ আসা এবং আনলোড করা সবটা মিলিয়ে 75। ঠিক আছে, এবার আমি নেক্সট শিপের ক্ষেত্রে চলে যাচ্ছি, শিপ 2। শিপ 1 এর কাজ আর কিছু নেই, এবার শিপ 2 থেকে একটু ভেবে ভেবে বলতে হবে। বল, টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, টাইম গ্যাপ ফর অ্যারাইভেল। আচ্ছা, শিপ 2 এর কোয়ান্টিটি গুলো দেখে নে। 30 বলা আছে এবং 45 বলা আছে, 30 এবং 45, 30 এবং 45। টাইম গ্যাপ বলতে আমরা প্রথম যেটা দেওয়া থাকবে সেটাই টাইম গ্যাপ বলতে, অর্থাৎ 20-র পর 30, 20-র পর 30, 20 মিনিটে এসে প্রথম শিপটা পৌঁছেছে, তার 30 মিনিট পর, এটা এই জায়গাটা হচ্ছে গ্যাপটা। ঠিক আছে, এই গ্যাপটা হচ্ছে তোর 20 মিনিটে এসে প্রথম শিপ পৌঁছেছে, তার 30 মিনিট পর এসে শিপ 2 পৌঁছেছে। তবে টাইম গ্যাপ ফর অ্যারাইভেল যদি বলি সেটা হচ্ছে 30। ঠিক আছে, তার মানে প্রথম তাহলে টোটাল যে টাইমটা লাগলো, মানে কত মিনিটে কততম মিনিটে এসে পৌঁছেছে শিপ 2টা, তার মানে কি বলবো সেক্ষেত্রে, কত 50 নম্বর মিনিটে। মিনিট, 50 মিনিটে এসে শিপ 2টা পৌঁছেছে, তার মানে সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম। আর টাইম গ্যাপ ফর অ্যারাইভেল সেটা হচ্ছে 30। এই যে টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, এটা হচ্ছে ফার্স্ট শিফট থেকে টাইম গ্যাপ, সেটা হচ্ছে 30, সেটা হচ্ছে 30। আর অ্যারাইভেল টাইমটা কত, প্রথম শিফটটা যে টাইমে এসে পৌঁছেছে, তারপর টাইম গ্যাপ। 50 ঠিক আছে, তাই হ্যাঁ, তার মানে এটা লিখে করতে পারিস যে, এরকম ভাবে লিখতে পারিস। কি লিখতে, অ্যারাইভেল টাইম না লিখলেও চলবে, কিন্তু তাই লিখলে ভালো হয়। অ্যারাইভেল টাইম অফ শিপ 1 প্লাস টাইম গ্যাপ ফর অ্যারাইভেল অফ শিপ 2। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু, প্রথম 20 মিনিট লেগেছিল হচ্ছে শিপ 1 এর আসতে, তার আবার 30 মিনিট পরে নাকি শিপ 2টা এসেছে, তাহলে প্লাস 30 ইকুয়ালস টু 50। বোঝা গেছে, এইটা অ্যারাইভেল টাইম মানে হচ্ছে কত নম্বর মিনিটে, 0 থেকে শুরু করে কততম মিনিটে এসে সেটা পৌঁছেছে। আর টাইম গ্যাপ ফর অ্যারাইভেল বলতে কতক্ষণ পরে প্রথম আগেরটার কতক্ষণ পরে সেকেন্ডটা পৌঁছেছে। তার জন্য আনলোডিং আনলোডিং টাইমটা কত লেগেছে, আনলোডিং টাইমটা লিখেছে হচ্ছে 45 বলা আছে কোয়েশ্চেন, আনলোডিং টাইম হচ্ছে 45, আনলোডিং টাইম হচ্ছে 45। এবার সার্ভিস স্টার্ট টাইম, এইবার বলতে হবে সার্ভিস স্টার্ট টাইম, এখান থেকে বোঝার রয়েছে। সার্ভিস স্টার্ট টাইম, ওদিকে তোর সার্ভিস এন্ড করেছিল কখন, সার্ভিস এন্ড করেছিল কখন, 75 মিনিটে। 75 মিনিটে প্রথম শিফটটা সার্ভিস শেষ করেছিল, এবং প্রথম শিফটটা সার্ভিস শেষ করতে না করার আগেই কিন্তু 50 মিনিট যখন হয়েছিল, যখন 50 মিনিট হয়েছিল তখন কিন্তু সেকেন্ড শিফট অলরেডি ঢুকে গেছিল, তাই তো।
তার মানে সেকেন্ড শিপটাকে একটুখানি বলতে পারি, সেকেন্ড শিপটা 25 মিনিট বসেছিল আগে, ঠিক আছে। আবার সেকেন্ড করতে শিপটা হয়েছিল। 25 মিনিট কিন্তু এমনি থাকতে হয়েছিল, মানে আনলোড করতে শুরু করতে পারেনি, হ্যাঁ। আর তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সার্ভিস স্টার্ট করতে পারবে কখন, প্রথম শিফটটা, এটার জন্য ওয়েটিং ফোয়েটিং লাগবে না। তার মানে সেকেন্ড শিফটে সার্ভিস কখন শুরু করতে পারবে, যখন প্রথমটা শেষ করবে, অর্থাৎ প্রথমটা শেষ করেছে 75 মিনিটে, তাহলে এটা 75ই হবে। এ তো নয় যে 75 মিনিটের পরে গিয়ে সেকেন্ড শিফট এসছে। যদি 75 মিনিটে ধর সেকেন্ড প্রথম শিফটটা কাজ শেষ করে দিচ্ছে, 80 মিনিটে গিয়ে পৌঁছেছে সেকেন্ড শিফটটা, সেক্ষেত্রে সে 80টা শুরু করবে, এসেই শুরু করে দিতে পারবে। কিন্তু তাকে কিন্তু বসে থাকতে হয়েছে অলরেডি, কারণ সে যখন ঢুকে গেছে তখনও কিন্তু প্রথম প্রথম শিফট আনলোড করছিল 75 মিনিট ধরে। বোঝা গেছে এই জায়গাটা? হ্যাঁ স্যার। তার ওয়েটিং টাইম, তাকে কতদিন, তার কতক্ষণ ওয়েট করতে হয়েছিল তাকে হারবারে এসে? 25 মিনিট, 75 মাইনাস 50। তাহলে এখানে হ্যাঁ 75 - 50 করে লিখ। আচ্ছা, এবার শুরু করি হচ্ছে টাইম ইন হারবার, সে কতক্ষণ এই জায়গাগুলো আগেরটায় কিন্তু যতক্ষণ আনলোডিং টাইম ছিল ততক্ষণই সে হারবারে ছিল, কিন্তু এখানে হারবারে সে কতক্ষণ থাকলো, হারবারে সে কতক্ষণ থাকলো? সে কি 45 মিনিটই থাকলো না আরো বেশি থাকলো? তার আনলোড করতে 45 মিনিট লেগেছে। স্যার ওয়েটিং এ ছিল তো স্যার 25 আগে তো মিনিট, তাহলে 45 25 প্লাস মিনিট 25। হ্যাঁ, ওয়েটিং এ যেটা রয়েছে সেটা সে তো ওয়েট করেছে, এসে সে তো হারবারে ছিল সে ততক্ষণ, ঠিকই বলেছিস। 25 মিনিট তো সে ওয়েট করেছে হারবারে এসে, তারপরে সে আনলোড করতে যতক্ষণ লেগেছে ততক্ষণ লেগেছে। তাহলে 25 + 45 হবে, 25 + 45 হবে। বোঝা গেছে? এইবার আমাকে বলবি, কন্টিনিউ টু নিজেরাই বলতে পারি, বল দেখি তারপর। আইডল টাইম ফর দি হারবার কত হবে সেকেন্ড শিফটের জন্য? সেকেন্ড শিফটে হারবারের আইডল টাইম কত? নেই তো স্যার, ওই আনএমপ্লয়েড অবস্থায় তো নেই কোথায় হ্যাঁ, তখন। নেই তো, কারণ ওটা আনলোডিং প্রথম শিফটটা হচ্ছিল, সেই সময় সেকেন্ড ঢুকে গেছে, প্রথম শিফট শেষ করতে না করতে না বসুন, হার্ডওয়্যারে কোনো ফ্রি টাইম ছিল না, সঙ্গে সঙ্গে সেকেন্ড শিফট কাজ শুরু করে দিয়েছিল। বরঞ্চ আইডল টাইম যদি থাকে সেটা সেকেন্ড শিফটের আছে, হার্ডওয়্যারের কোনো আইডল টাইম এখানে নেই। হার্ডওয়্যারের আইডল টাইম এখানে 0, কারণ প্রথমের প্রথমটা শেষ করার পর কিছুক্ষণ বসে থাকতে হয়নি তাকে, সঙ্গে সঙ্গে সেকেন্ডটা অলরেডি ওয়েট করছিল সেখানে। হয়েছে? লাস্ট কথাটা বল, সার্ভিস এন্ড টাইম, কখন সেকেন্ডের সার্ভিস শেষ হবে? সেকেন্ড দের সার্ভিস শেষ হবে কখন? আনলোডিং স্টার্ট টাইম, কখন আনলোড করা শুরু করতে পেরেছিল সেকেন্ডটা, কখন আনলোড করা শুরু করতে পেরেছিল? 75 মিনিটে তো। 75 মিনিটে, যখন প্রথমটা শেষ 75 করেছে তার। প্লাস 45। আর তার টাইম লেগেছে 75 মিনিট থেকে শুরু করে 45 মিনিট পুরোটা শেষ করতে টাইম লেগেছে, তার মানে যত হয় তত, তেমন 120। তাহলে সেকেন্ড শিফটটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার স্যার এই আইডল অঙ্ক, টাইমের কেস একবার বলুন না। আচ্ছা আইডল টাইমের ব্যাপারটা হচ্ছে, আইডল মানে হচ্ছে, আইডল টাইমটা হচ্ছে হারবারের আইডল টাইম, কোনো শিপের আইডল টাইম নয়, ঠিক আছে। তো হারবারের আইডল টাইম মানে হচ্ছে, ব্যাপারটা এখানে বোঝ, এই দেখ, এটা হচ্ছে 0, 0 থেকে যখন 20 হলো, 0 থেকে যখন 20 হলো, তখন প্রথম শিপটা এসে পৌঁছালো, ঠিক আছে, S1 নাম দিয়েছে, প্রথম শিপটা এসে হারবারে পৌঁছালো, এবং 20 থেকে বাকি যে কত 55 মিনিট ধরে, অর্থাৎ 75 মিনিটে বাকি 55 মিনিট ধরে S1টা, শিপ 1টা আনলোড করলো, শিপ 1টা আনলোড করলো, করার সময় সেটা শেষ হলো কোথায় গিয়ে, 75 মিনিটে গিয়ে তার শেষ হলো আনলোডিং। তো এখন আইডল টাইম ফর দি শিপ 1 ছিল হচ্ছে 0, মানে 20, এই 20টা হচ্ছে আইডল টাইম ফর দি মানে হারবার, ঠিক আছে। শিপ 1 এর ক্ষেত্রে আইডল টাইম ফর দি হারবার হচ্ছে 20, কারণ প্রথম 0 থেকে যদি মেজারমেন্ট শুরু করি, তো 0 থেকে 20 পর্যন্ত
হারবারটা ফাঁকাই বসেছিল, তারপরে কি 20 মিনিটে গিয়ে S1টা এসেছে। তাহলে প্রথম শিফটটার ক্ষেত্রে হারবারের আইডল টাইম হচ্ছে 20। এদিকে আবার শিফট 2 এর কেসে যদি চলে আসি, শিফট 2টা, তো শিফট 2টা কি করছে ওদিকে, তো যখন 20 মিনিটের পর, এই 20 মিনিটে S1 এসে পৌঁছেছে, 20 মিনিট থেকে আরো 30 মিনিট পর, অর্থাৎ যখন 50 মিনিট হয়েছে, যখন 50 মিনিট এসে হয়েছে তখন শিপ 1টা সেখানে ঢুকেছে, তখন শিপ 1টা অ্যারাইভ করেছে 50 মিনিটে। এইবার অথচ এদিকে 75 মিনিট ধরে প্রথম শিফটটা কাজ করে যাচ্ছে, আনলোড করে যাচ্ছে। তাহলে এই যে টাইমটুকু বসে থাকলো, এই যে টাইমটুকু থাকলো, সেটা হচ্ছে ওয়েটিং টাইম। এটা কিন্তু আইডল টাইম নয়, এটা হচ্ছে ওয়েটিং টাইম ফর শিপ 1 বা শিপ 2। S2 এর ওয়েটিং টাইম, যতক্ষণ না এ কাজ শেষ করবে ততক্ষণ তো আর 50 মিনিটে এসে পৌঁছাক না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 25 মিনিট ধরে তাকে তো বসে থাকতে হলো, 75 মিনিটের পরে সে আনলোড শুরু করলো, হয়েছে। তারপরে চলে আসি হচ্ছে, তো এই যে 75, সে তো আগে থেকে চলে এসেছে শিফট 2টা, আর 75 মিনিটে S1 শেষ করে, তার মানে যেমনি শেষ করেছে সে আগে থেকে, যেহেতু শিফট 2 চলে এসেছে, তাহলে সঙ্গে সঙ্গে সে শুরু করে দিতে পারবে কাজ, সঙ্গে সঙ্গে শিফট 2টা কাজ শুরু করে দিতে পারবে 45 মিনিট ধরে, অর্থাৎ 120। ঠিক আছে, এইটুকুনি সময় ধরে S2টা আনলোড করা শেষ করবে। তো সঙ্গে সঙ্গে যেহেতু কাজ শেষ করে দিচ্ছে, মানে হারবারটা এমনি কিন্তু ফাঁকা বসে থাকলো না সেক্ষেত্রে। এই যে ফাঁকা বসে থাকলো না, এটাকেই বলছে তার আইডল টাইম, তার জন্য তার শিফট 2 এর জন্য শূন্য, 0। বোঝা গেছে? ফাঁকা বসে থাকার সময়টুকুই হচ্ছে আইডল টাইম বলছে। ঠিক আছে, অসুবিধা নেই তো আর। ঠিক ওয়েটিং আছে। টাইম আমরা শিপের জন্য ভাববো, শিপের ক্ষেত্রে হচ্ছে ওয়েটিং টাইম, আর আইডল টাইম মানে হচ্ছে তোর হারবারটা কতক্ষণ ফাঁকা থাকলো, হারবারটা তো এক্ষেত্রে ফাঁকা থাকলো না। ঠিক আছে, তারপরে দেখ নেক্সট শিপ 2, শিপ 3। বল টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, এটা কোয়েশ্চেনে যা দেওয়া থাকে সেটাই। টাইম গ্যাপ ফর অ্যারাইভেল মানে সেটা কোয়েশ্চেনে দেওয়া আছে 15। কোয়েশ্চেনটা একবার দেখে নে, সংখ্যা দুটো জাস্ট দেখে নে, তাহলেই হয়ে যাবে। 15 আর 60, 15 আর 60। টাইম গ্যাপ ফর অ্যারাইভেল, তাহলে এটা হয়ে গেল 15। এবার অ্যারাইভেল টাইম মানে হচ্ছে, নিজেরা বলবি অ্যারাইভেল টাইম, এই ছবি এঁকে 50 এঁকে প্লাস ভাবছো। 15 মানে 65। অ্যারাইভেল টাইম মানে হচ্ছে প্রথম, মানে সেকেন্ড শিফটটা যখন পৌঁছেছে তার 15 মিনিট পরে থার্ডটা পৌঁছেছে, সেকেন্ড শিফটের 15 মিনিট পর থার্ড পৌঁছেছে। আমরা এই যে 50 থেকে ধরবো, এইখানে 120 থেকে ধরবো না, তাই তো 50 থেকে 15 মিনিট পর এসে পৌঁছেছে, কোনো একটা 15 মিনিট পরে এসে পৌঁছেছে। 65। ঠিক আছে, হুম, তাহলে যখন 65 মিনিট হলো তখন গিয়ে অ্যারাইভ করলো, তাহলে 50 প্লাস 15 ধরতে হবে। তো না বুঝতে পারলে বলবি, না এগুলো কিন্তু অনেকটা বড় জিনিস, এখানে একটা সংখ্যাও যদি এদিক ওদিক হয়ে যায়, তো বড় একটা অঙ্কে পুরো খাটনিটা কিন্তু বেকার হয়ে যাবে, পুরো জিনিসটাই ভুল আসবে, লাস্টে যে অ্যান্সার গুলো চাইছে সেগুলো কিন্তু সব ভুলভাল চলে আসবে। এবার হচ্ছে আনলোডিং টাইম, তার আনলোড করতে হয় সেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে 60 বলা আছে আনলোডিং টাইমটা। এইবার বলবি এক এক করে। সার্ভিস স্টার্ট টাইম, সে কখন সার্ভিস স্টার্ট করতে পারবে, কখন সে সার্ভিস স্টার্ট করতে পারবে, এসেই কি শুরু করে দিতে পারবে সেটা দেখ আমাকে। এসে শুরু করে হ্যাঁ, দিতে 120 পারবে না। মিনিটের পর তো করতে পারবে, আর 120 সেকেন্ডে মিনিটের এতক্ষণ আছে পর হচ্ছে। করতে পারবে। সে ঢুকেছে 65 মিনিটে, সে ঢুকেছে হচ্ছে হারবারে 65 মিনিটে, অথচ 120 মিনিট ধরে ওইদিকে শিফট টুর কাজ চলবে। তাহলে 120 মাইনাস 65, এটুকুনি টাইম তাকে ওয়েট করতে হবে। এসে এসে তাকে এতক্ষণ তাকে ওয়েট করতে হবে, তাই তো। এই টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম ফর শিফট 2, শিফট 3। S3 হচ্ছে ওয়েটিং টাইম। তাহলে 65 থেকে 120,
তাহলে সার্ভিস স্টার্ট করতে পারবে 120 মিনিটে শুরু করতে পারবে, বিকজ 120 মিনিটেই তোর শেষ করবে হচ্ছে শিফট 3, শিফট 2টা। তারপর পরই একদম শিফট 3 শুরু করে দিতে পারবে। এবার ওয়েটিং টাইম তার মানে সে 120-তে শুরু করছে, কিন্তু পৌঁছে গেছিল সে 65 মিনিটে। সে 65 মিনিটেই সে পৌঁছে গেছিল, তার মানে থাকলো হচ্ছে 55 মিনিটস। 55 মিনিটস তাকে ওয়েট করতে হচ্ছে। আর সবসময় মাথায় রাখবি, যদি জাহাজকে এসে ওয়েট করতে হয় তাহলে হারবারের কখনোই আইডল টাইম থাকতে পারে না, পারে কি? আচ্ছা, হবে না তো? আইডল টাইম সবসময় সেক্ষেত্রে, আচ্ছা টাইম হারবার এটা না, আইডল টাইমটা শূন্য। কারণ জাহাজ এসে সেখানে ওয়েট করছে, সেখানে হারবার কি করে আর বসে থাকলো, সে হারবার তো বরঞ্চ জাহাজকে বসে থাকতে হচ্ছে। দুটো এট টাইম দুইজনে একসঙ্গে ওয়েট করতে পারে না। তো টাইম ইন হারবার, এবার টাইম ইন হারবার বল দেখি কতক্ষণ তো সেই হারবারে থাকলো। তাকে যতক্ষণ ওয়েট করতে হচ্ছে ততক্ষণ, মানে অ্যাকচুয়ালি কি তো হ্যাঁ, ওয়েটিং 45 টাইম। + 60। ওয়েটিং টাইম তুই লিখে করিস, ওয়েটিং টাইম প্লাস আনলোডিং টাইম। হয়েছে? তার মানে কত হচ্ছে? 115। তো এখানে আইডল টাইমটা শূন্য, আর তারপরে যেটা বলছে লাস্ট সেটা হচ্ছে সার্ভিস এন্ড টাইম, আনলোডিং স্টার্ট টাইম প্লাস আনলোডিং টাইম। 120 + 60। হুম 120 + 60, তার মানে সেটা হয়ে গেল হচ্ছে 80। এটা কত হয়ে গেল? 80। কি করে এটা 80 তে? কিভাবে 180 ভাবা তে। যায়? আচ্ছা এটাকে আর কিভাবে ভাবা যায় বল, কি বলছিস? ও 180। যাই হোক, এটাকে আর কিভাবে ভাবা যায় এই সার্ভিস এন্ড টাইমটাকে? ভাবতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তাও আর কিভাবে লেখা যায়? এখানে যে কোয়ান্টিটি গুলো লিখেছিস তার মধ্যে থেকে আর কিভাবে বলা যায় বল দেখি? আর কোন দুটো সাম? সার্ভিস এন্ড টাইমটা এই উপরের যে কটা কোয়ান্টিটি লেখা আছে তার মধ্যে কোন দুটোর সাম? কোন দুটোকে সাম করলে এটা সার্ভিস এন্ড টাইমটা পাওয়া যেতে পারে? ওর অঙ্ক করতে কাজে লাগবে না, জাস্ট নিজেরাই ভেবে বল দেখি একটা। কিছুই তো না, কতক্ষণ সে হারবারে থাকলো, টাইম ইন হারবার, সে হারবারে কতক্ষণ থাকলো, আর সে কখন এসে পৌঁছেছিল, সে কখন এসে পৌঁছেছিল, তাই না? সে এসে পৌঁছালো, তারপর কতক্ষণ সে হারবারে থাকলো, এই টোটালটা করলেই তো তার সার্ভিস এন্ড টাইমটা পেয়ে যাবো। অ্যারাইভেল টাইম প্লাস কেউ যদি লেখে টাইম ইন হারবার, তাতেও কিন্তু একই অ্যান্সার পাবে, তাই তো? ওটা তো যোগ করলে সেম আসছে না। কেন 180 তো আসছে? কিন্তু অ্যারাইভেল টাইম 65 আর ওদিকে হচ্ছে তোর 115। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এটা তো অবভিয়াস, কেননা সে কতক্ষণে এসে পৌঁছেছে, তারপর সে কতক্ষণ হারবারে থেকেছে, এটাই টোটাল টোটাল সার্ভিস টাইম এন্ডের ব্যাপারটা পেয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, হুম। বরং এটা আরো স্পষ্ট ভাবে একদম ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে এতক্ষণই লাগবে স্যার। আচ্ছা যাই হোক, তারপরে সেকেন্ডের কাজ শেষ হয়ে, মানে থার্ডেরটাও শেষ হয়ে গেছে, আরো দুটো আছে এরকম, ফোর্থ আর ফিফথটা বল এবার। ফিফথ ফোরের ক্ষেত্রে টাইম গ্যাপ এবং আনলোডিং টাইম
টাইম গ্যাপ এবং আনলোডিং টাইম কোয়েশ্চেনই থাকছে। কোথায় গেল কোয়েশ্চেন? 120 আর 75, 120, 75, ঠিক আছে। দেখি এবার নিজেরা বলবি, শুধুমাত্র কোয়েশ্চেনে দেওয়া থাকছে হচ্ছে এটা। এবার পর পর বল। টাইম গ্যাপ ফর, এবার অ্যারাইভেল টাইম কত সেকেন্ড, আগেরটা মানে থার্ডটা কখন এসে পৌঁছেছিল? 65 মিনিটে এসে পৌঁছেছিল। থার্ডটা এসে পৌঁছেছিল হচ্ছে 65 মিনিটে, ঠিক আছে। এই 65টা কিন্তু কাজে লাগছে। তাহলে সেই 65-র আবার 120 মিনিট পর, তার মানে অনেকক্ষণ পরে এসেছে এখানে। সে মনে হয় না এসে আর ওয়েট করতে হবে এখানে শিপটাকে। কেন সে ওয়েট করতে হবে না? 65 প্লাস 120, তার মানে কত হয়ে গেল? 185, 180 বেশি। 185। আর আগেরটা কোথায় কখন শেষ করে দিয়েছিল? 80-তে। তার 180। মানে তো এখানে আইডল টাইম থাকবে। তাহলে 180-তে শেষ হয়েছিল, আর পরেরটা এসে পৌঁছালো হচ্ছে 185-তে। তার মানে সার্ভিস সে সেই শুরু করে দিতে পারছে। তার আগেটা তো শেষ করে বসেছিল, অলরেডি ফাঁকা বসেছিল। তার মানে সার্ভিস সে 185-তে যখন পৌঁছালো তখনই সে এসে কাজ শুরু করে দিতে পারছে, তাই তো। কোনো মাইনাস প্লাস করে বার করতে হচ্ছে না। তাকে ওয়েট করতে হয়েছিল কি? আর ওয়েট করতে হয়নি, কারণ সে না, হয়নি, জিরো। তার আগে কাজ শেষ হয়ে, আগেরটার কাজ শেষ হয়ে গেছে, ফলে তাকে আর ওয়েট করতে হয়নি এসে। কিন্তু সে কতক্ষণ হারবারে থাকলো? হারবারে সে কতক্ষণ থাকলো? টাইম ইন হারবার, সেটা হচ্ছে 185 তে এসেছিল সে 185 মিনিটে। আর তার টাইমটা বলেছে 75, আনলোডিং টাইমটা বলে দিয়েছে হচ্ছে 75, ঠিক আছে। আচ্ছা, টাইম ইন হারবার, তাহলে সেখানে বল আমাকে, এখানটা টাইম ইন হারবারটা কত হবে? দেখি বলতে পারিস কিনা। টাইম ইন হারবার, স্যার ওটা তো ওয়েটিং টাইম প্লাস আনলোডিং টাইম, তাহলে জিরো প্লাস আনলোডিং টাইম, ওটাই তো। ওটাই হবে। এখানে কিন্তু কেউ ভুল করবি না যে তোর ইয়েটার সঙ্গে আবার যোগ করে দিবি না কতক্ষণে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে সার্ভিস এন্ড টাইমের সময় সেটা করতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস আনলোডিং টাইম। ওয়েটিং টাইম এখানে এসে ওয়েট করতে হয়নি, তাই জিরো। তাই আনলোড করতে যতক্ষণ লেগেছে ততক্ষণই সে হারবারে ছিল। আনলোড করতে 75 মিনিট সময় লেগেছে বলেছে, তাহলে 75ই ছিল। তাকে যদি ওয়েট করতে হতো সেটা অ্যাড করতাম সেখানে। আর আইডল টাইম ফর দি হারবার, আইডল টাইম যেহেতু 180-তে শেষ হয়ে গেছিল, এসে পৌঁছেছে 185-তে, তার মানে 185 মাইনাস 180 মিনিট করলে যেটুকুনি থাকছে সেই টাইমটাও কিন্তু হারবারটা ফাঁকা বসেছিল, ঠিক আছে। সেটা হারবারের ক্ষেত্রে ওয়েটিং টাইম পরের শিফটটার জন্য, ঠিক আছে। লাস্ট কি হলো? সার্ভিস এন্ড টাইম, আনলোডিং স্টার্ট টাইম, কখন সে আনলোড করা শুরু করেছিল? 185-এ। কতক্ষণ লেগেছিল? 75। তার মানে কত হলো? কত হচ্ছে? 260। 260, ঠিক আছে। তাহলে এই সময়টা সে আসলো। আগেরটার কনসেপ্ট যদি করি, আগেরটাতে কি বলেছিল? আগেরটা কত হয়েছিল যেন ওটা? সেটা হচ্ছে তোর অ্যারাইভাল টাইম প্লাস আনলোডিং টাইম। তো এই ক্ষেত্রে অ্যারাইভেল টাইমটা হচ্ছে 185, আর আনলোডিং টাইম 75। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা মিলেই যাচ্ছে, তাই তো। মিলবে, এটা মিলতে বাধ্য দুই ক্ষেত্রেই, যেভাবেই তুই ভাবিস। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন নাহলে জাস্ট বুঝে নে, লিখতে পারলে লেখ, কিন্তু না আমি নাহলে স্ক্রিনশট পাঠিয়ে দেবো এগুলোর, কারণ তোদের লিখতে টাইম লাগবে। আমি তো জাস্ট কপি করে দিচ্ছি জিনিসগুলোকে, কোয়ান্টিটি গুলো। তারপরে শিফট 5, লাস্ট শিফট,
আচ্ছা কোয়ান্টিটিটা দেখে নে কি কি দিয়েছে এখানে। 25 আর 80, 25 আর 80, ঠিক আছে, 25 and 80 দিয়েছে। আচ্ছা কোথায় এসে 260-এ তার কাজকর্ম সব শেষ হয়েছিল, কিন্তু এবার টাইম গ্যাপ এখানে 25 দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে 80। আনলোডিং টাইম কত দিয়েছে? 80, ঠিক আছে, তাই তো? হ্যাঁ। তো কখন এসে সে পৌঁছালো? অ্যারাইভেল টাইম আগেরটা এসে পৌঁছেছিল 185 কখন? প্লাস 25। হ্যাঁ, 185 প্লাস 25, ঠিক আছে। কেউ কিন্তু ভুল হয় 260-এর সঙ্গে 25 করে দিবি না, 260 তার আগেরটার সমস্ত কাজকর্ম শেষ হয়েছিল, কিন্তু সে এসে পৌঁছেছিল কখন? তারপর থেকে 25 মিনিট পরে সেকেন্ডটা পৌঁছে, লাস্টেরটা পৌঁছেছে, 185-এর সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে, মানে 210। তো এবার বলছে হচ্ছে এগুলো প্রথম তিনটা হলো। এবার সার্ভিস স্টার্ট টাইম, সে এসে কি সার্ভিস শুরু করতে পারবে? 260। আনলোডিং শুরু করতে পারবে? 260। পারবে না। পারছে না, কারণ 260-এ গিয়ে আগেরটা শেষ করছে, তার মানে এখানে তাহলে 70 260-এ গিয়ে সে শুরু করবে। হুম, আগেরটা শেষ করেছে 260-এ, তার মানে এটা 260-এ শুরু করবে। তাহলে সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হয়েছে, কতক্ষণ? সে 210-এই পৌঁছে গেছিল, কিন্তু শুরু করতে পেরেছে 260-এ, তাকে 50 মিনিট তাকে ওয়েট করতে হয়েছে ওখানে এসে। আর তাকে কতক্ষণ থাকতে হয়েছে বল? ওয়েটিং টাইম লিখে শুধু লিখে করবি। ওয়েটিং প্লাস আনলোডিং 50 প্লাস 80। ওয়েটিং প্লাস আনলোডিং টাইম, ওয়েটিং টাইম তাকে কত ছিল? 50, আর আনলোড করতে কত লেগেছে তার? 80, মানে 130 মিনিট। এবার আইডল টাইম, তো যেহেতু 0। জাহাজকে এসে ওয়েট করতে হয়েছে, তার মানে আইডল টাইম কখনোই থাকতে পারে না। তো এত অব্দি হয়ে গেল। লাস্ট হচ্ছে সার্ভিস টাইম, সার্ভিস এন্ড টাইম। তার আনলোডিং স্টার্ট করেছিল কখন? আনলোডিং কখন সে স্টার্ট 260। করলো? 260-এ 260 সে আনলোডিং স্টার্ট করেছিল, আর তারপর লেগেছে কতক্ষণ? তাহলে 80। 80। হুম, ব্যাস, তার মানে হচ্ছে 340। 340, ঠিক আছে। এরকম হচ্ছে ব্যাপার। এটাকেও তোরা যদি ওইভাবে ভাবিস যে অ্যারাইভেল টাইম, অ্যারাইভেল প্লাস আনলোডিং, তাতেও কিন্তু সেম। অ্যারাইভেল হয়েছিল কখন? কখন সে অ্যারাইভ করে গেছিল? 210-এ। আর তার আনলোডিং করতে কত লেগেছে? আনলোডিং করতে মিলছে না কেন? আনলোড করতে কত লেগেছিল? টাইম ইন 210 প্লাস হারবার। 130 তো। টাইম ইন হারবার, হ্যাঁ। 210 প্লাস ও 130। টাইম ইন হারবার, আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ, আনলোডিং টাইম না, টাইম ইন হারবার। কারণ এখানে তো আনলোডিং টাইমটাই তো তোর টাইম ইন হারবার নয়, কারণ এখানে তাকে তো ওয়েট করতে হয়েছে, তার মানে টাইম ইন হারবার। এই তো মিলছে, বুঝছে? তো ব্যাস, এতক্ষণ যা যা হলো, এইবার সেগুলো থেকে আমরা অ্যান্সার গুলোই করবো, ঠিক আছে। দেখ এবার কি কি চাইছে, একটা একটা করে করতে হবে। মিন ওয়েটিং টাইম ফর দি শিপ, মেইন ওয়েটিং টাইম ফর দি শিপ, অর্থাৎ প্রত্যেকটা শিপ, শিপ 1, শিপ 2, শিপ 3, শিপ 4, 5, এরা যতক্ষণ করে ওয়েট করেছে, কিরকম হতে পারে? কাউটা শূন্য ওয়েটিং টাইম। তো যারা যতক্ষণ ওয়েট করেছে তার টোটাল টাইম বাই 5টা শিপ আছে, তাহলে বাই 5, ঠিক আছে। এটা হচ্ছে মিন টাইম, মিন ওয়েটিং টাইম। তাহলে এক একটা কর। প্রথমে টোটাল টোটাল ওয়েটিং টাইমটা দেখতে হবে, মনে রাখবি টাইম গুলো। ওয়েটিং টাইম প্রথমটার জন্য হচ্ছে 0, তারপরেরটা 0 হয়েছে, সেকেন্ডটাতে কত হয়েছে? সেকেন্ডে 25, 25। জিরো, লিখতে থাক কোথাও একটা, 0, 25, তারপরে 55, তারপর
তারপর কোথায় গেল? ও এখানে থাকবে। 0 0। আরেকটা আছে 50। ব্যাস, এবার অ্যান্সারে চলে আয়। 1 নম্বর। টোটাল ওয়েটিং টাইম। টোটাল ওয়েটিং টাইম ইকুয়ালস টু, প্রথমটা ছিল 0, তারপরটা ছিল 25, তারপরটা ছিল কত? 55 55 হ্যাঁ, তারপরটা ছিল আবার 0, তাই তো? 0 লাস্টটা গিয়ে 50 50। তার মানে কত হচ্ছে? 130 130 130। তাহলে দেয়ার ফোর মিন ওয়েটিং টাইম চেয়েছে, ও টোটালটা চাইনি, টোটালটাও চাইতে পারে। মিন ওয়েটিং টাইম 130/5টা শিপ আছে, তাহলে 130/5 মানে হচ্ছে 26, তাই তো? 26 অ্যান্সার লিখতেই পারিস মিনিটস দিয়ে, ঠিক আছে? এগুলো সব অ্যাকচুয়ালি মিনিটসেই হবে, ইউনিটটা লিখেই দে লাস্টে গিয়ে। হলো? তারপরে কি চেয়েছে দেখ, এক একটা হয়ে গেছে। অ্যাভারেজ বা অ্যাভারেজ বলতে মিন আনলোড টাইম, প্রায় প্রত্যেকটার মিন বার করতে বলেছে, আর কিছুই না। অ্যাভারেজ আনলোড টাইম চেয়েছে, অ্যাভারেজ টাইম স্পেন্ড চেয়েছে, আর টোটাল আইডল টাইম চেয়েছে। ঠিক আছে, এগুলো করতেই পারবি, তাও দেখে নেই। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ কি চেয়েছে জানো? অ্যাভারেজ Loading. আনলোড টাইম। অ্যাভারেজ আনলোড টাইম, তার মানে একবারই করে দিই। টোটাল আনলোড টাইমটা দেখে নি। আচ্ছা, এটা তো কোয়েশ্চেন থেকে পেয়ে যাবো, এই জিনিসটা তো কোয়েশ্চেন থেকে পেয়ে যাবো। আনলোডিং টাইম গুলো তো আমাকে কোয়েশ্চেনে আচ্ছা দেওয়া আছে। এটার জন্য আমাদের এরকম ভাবে খুঁজে খুঁজে বার করতে হবে না, আনলোড টাইম কোয়েশ্চেনই দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 55 প্লাস 45, প্রথমটার জন্য 55, তারপর 45, তারপর 60, 75, 80, 60, 75, 80 করলে কত হচ্ছে বল? 315 315, ঠিক আছে? তার মানে হচ্ছে 63 63। তারপরে চেয়েছে হচ্ছে টোটাল, কি চাইলো যেন? অ্যাভারেজ আইডল টাইম, টোটাল আইডল টাইম চেয়েছে, আর অ্যাভারেজ টাইম স্পেন্ট ইন শিপ, স্পেন্ট বাই দি শিপ ইন হারবার। ঠিক আছে, অ্যাভারেজ টাইম স্পেন্ট বাই দি শিপ। প্রথমটা দেখ কত হয়েছে। প্রথমটা চলে আসছে হচ্ছে, মনে রাখবি বা কোথাও লিখে নে, অ্যাভারেজ টাইম স্পেন্ট বাই দি শিপ কোথায় ছিল? টাইম ইন হারবার, টাইম ইন হারবার 55, টাইম ইন হারবারটা দেখতে হবে 55, তারপর 70, 55, 70, 115, 75, 55, 70, 115, 75, আর লাস্টেরটা হচ্ছে 130। তার মানে হচ্ছে 55 প্লাস 70, 115, 75, আর লাস্টেরটা কত বললাম যেন? 130 130। ব্যাস, এটা ক্যালকুলেট কর, এটা ক্যালকুলেট করলে যা হবে সেটা অ্যান্সার। 445/5 89 আচ্ছা, 445/5, 445/5 ইকুয়ালস টু হচ্ছে 89 মিনিটস। লাস্টে হচ্ছে টোটাল টোটাল আইডল টাইম, ঠিক আছে? টোটাল আইডল টাইম, ঠিক আছে, অ্যাভারেজ লাগবে না।
আইডেল টাইম দেখ কত ছিল প্রথমটার ক্ষেত্রে, টোটাল আইডেল টাইম 20 plus 0 plus 0 20 প্লাস 0 প্লাস 0 plus প্লাস 5 5 plus 0 প্লাস 0 25, আচ্ছা 20 প্লাস 0 প্লাস 5 প্লাস 0 প্লাস 0 এরকম ছিল বোধহয়, তাই তো? যাই হোক সেটা হচ্ছে 25 মিনিট, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। আমি আরেকটা অঙ্ক তোদের দেখাচ্ছি, সেটা নিজেরাই এবার ট্রাই করতে পারবি, করলে হয়ে যাবে। হ্যাঁ দেখ, তাহলে এখানে তোর যেটা থাকছে, এটা ইয়ারে এসেছিল, এবার যে কোশ্চেনটা দেখাচ্ছি আগেরটাও মনে হচ্ছে ইয়ারেই এসেছিল এটা। 2021-এ এসছে, দেখতে পাচ্ছিস, CH 2021। তো এখানেও একই নিয়মে করতে হবে যে স্মল হারবার হ্যাজ আনলোডিং ফেসিলিটি ফর শিপস, অনলি ওয়ান শিপ ক্যান বি আনলোড অ্যাট এনি টাইম, এনি টাইম। The ships arrives for unloading of cargo at the harbor. Time time span between the arrival for successive ships and unloading time of the 5 ships are given in the following table. Determine the average time spent, মানে শুধুমাত্র একটা বার করতে বলেছে, আগের অঙ্কটা করলে তেমন হয়ে যাবে। Determine the average time spent by the ships in the harbor, ঠিক আছে? এখানেও মিনিটস দেওয়া দেওয়া আছে, তাহলে পারা যাবে এবার এটা করতে। হ্যাঁ স্যার। তাহলে এটা করে ফেলবি এবার, এই একই নিয়মে হবে। উত্তর নেই, হ্যাঁ, উত্তর মানে অ্যান্সার 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 তাহলে অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 102 মিনিট, মানে টোটালটার অ্যান্সার আছে, টোটালটার যে অ্যান্সার সেটা হচ্ছে 102 মিনিট বেরোবে, দেখবি। ঠিক আছে, 102 মিনিট, নিজেরা করবি এটা। আচ্ছা, ভিডিওটা আমি আরেকবার একটু স্টার্ট করি।